নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই খুব ভালো আছে। সুস্মিতা ডটের স্টাইল থেকে বলেছে অনেক অনেক স্বাগত। রাতের বেলা ব্লগটা ঠিক করছি, বেশি বড় হয়তো ব্লগটা করতে পারবো না। তো আজকে সানডে সারাদিন আমি কিছু ব্লগ করতে পারিনি। তো রাতের আমাদের আজকে মেনু হয়েছে, দেখো এখানে ভাত আছে, ভাতের মধ্যে আলু আর ডিম সিদ্ধ দেওয়া রয়েছে, আর এখানে হচ্ছে মাছ ভাজা। তেলাপিয়া মাছের মাথাগুলো ছিল, সেটাই ভাজা করছি। আর সাথে আছে ডাল সিদ্ধ। এটা চিমনিটার আওয়াজ হয় বড্ড। তো এখানে ডাল সিদ্ধ আছে, এটা ডালটা ফোড়ন দিইনি। এইভাবে ডাল খেতে আমার খুব ভালো লাগে, জানো তো। তো এইভাবে ডাল সিদ্ধ কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ডাল সিদ্ধটা খুবই টেস্ট হয়। আর সাথে আছে আজকে একটু চিকেন পকোড়া। তো চিকেন পকোড়াটা স্পেশালি মেয়ের জন্য করা হয়েছে, কেননা আজকে সানডেতে কিছু রান্নাবান্না হয়নি। তো দুপুরবেলা আলু সিদ্ধ ভাত খাওয়া হয়েছিল কপালে হাত দিয়ে। তো এবেলা ডালের সাথে একটু মাছ ভাজা, আর সাথে এখানে চিকেন পকোড়া। তো চলো, আজকে রাতের খাবার আমাদের এই। আপাতত মেয়ে মানে কালকে থেকে মেয়ে স্কুল, তো সেই কারণে প্রজেক্টগুলো সব ঠিকঠাক করে নিচ্ছে। আর মাছ ভাজাটা হয়ে গেলে মাকে খেতে দেবে, আমরাও খাবো। আজকে আমাদের শরীরটা আমার তো খুব একটা ভালো যাচ্ছে না, তোমাদেরকে কদিন ধরেই ব্লগে বলছি। তো কালকে প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, আজকে মানে সকাল থেকে একটু খারাপ ছিল। তো যাই হোক, দুপুরবেলা রান্নাবান্না সেরকম করিনি। আর ওই জন্য এখন ভাবলাম যে একটু না ঠিক মতন খাবার দিলে হবে না। মেয়েটার কালকে স্কুল আছে, কালকে আবার নিরামিষ। তো যাই হোক, সেই কারণে খেতে তো চায় না নিরামিষ, সেই জন্য এখন মাছটা ভাজা করে তো কালকে ও ঠিকঠাক খেয়ে নিতে পারবে। আজকেও যদি না খাবার দিই ঠিক মতো, আর অনেকদিন পর বাড়িতে আসবে, জানো তো, সেভাবে তো বাড়িতে থাকা হয় না। তো সেই জন্য রান্নাবান্না ঠিক মতন আমরা করে খেতেও পারি না। তো এখন আজকে বাড়িতে ছিলাম সন্ধ্যেবেলার পর, সন্ধ্যেবেলার পর থেকে। তো সেই জন্য শরীরটা খারাপ, সারাদিন কিছু করতে পারিনি। তো চলো, ব্লগটা দেখতে থাকো, পরে আবার হয়ে গেছে সব কিছু কমপ্লিট। আর মাকে খেতে দিয়ে দিয়েছি। এখানে এই যে একটা আলু ছিল, আর এই একটা ডিম দিয়ে, আর একটা ডিম রেখেছি খাবে। এই ডিমটা দিয়ে একটু আলুটা আজকে মাখবো। অনেক দিন ধরে একটু খেতে ইচ্ছা করে, পারি না, মানে ঠিক মনের মতন হয়ে ওঠে না সময়টা, নড়ছে একটু। এইভাবে আলু মেখে খেতে খুব ভালো লাগে, জানো তো। তো দেখো, এখানে ভাত বেড়ে নিয়েছি, এটা মেয়ের জন্য, এই যে আলু সিদ্ধ, আর এটা আমার। এখানে ভাত আছে, মাছ ভাজা, কটা পকোড়া, আর এই আলু সিদ্ধ, লেবু। তো চলো, এখন রাতের খাবার এই। আর মহারানী সারাদিন পর চল। তো এখানে তোমাদের দাদাভাইও বসে গেছে। এই যে সারাদিন পর সবাই ভাত খেতে বসেছি আজকে। সারাদিন পর মনে পড়েছে। কি লিখেছে? দেশলাই। কি হয়েছে এটা দেখে দেখে, কাঠটা ঠিক করে ধরো। কাঠ বানিয়েছে দেখো। ও, এটা জানো জানো। ও হো, সোজা কর। আচ্ছা, ঠিক আছে, বন্ধ হয়ে যাবে। এই যা, বাবার পাশে যা। কত সুন্দর বানিয়েছে কাঠটা। রাত্রি 12টা বাজতে বাকি আছে, ফাদার্স ডে পালিত হবে। অন্য বছর কেক আসে, এবছর কেক আর কিছুই আসে।
যখন যেরকম তখন সেরকম চোখতে হচ্ছে এখন আমাদের। তো চলো খাওয়া দাওয়া করি, দিয়ে ডালটা দে একটু। মাম তাড়াতাড়ি করে খাবে, গরম গরম ডাল, লঙ্কা ডলে ঘুম হচ্ছে না। তো চলো বাবাকে লেবু দে না রে, ওখানে রেখে দিয়ে। এখন না ওইটা তো আলু মাখা নিয়ে যেন মনে হচ্ছে আমরা কতদিন ভাত খাইনি, এরকম মনে হচ্ছে। মাছ ভাজা, আমার ডালের ফোড়নের ডাল থেকে এই ডালটা বেশি ভালো লাগে খেতে। অন্য মাছ ছিল না, মাছের মাথাটা দিয়েছে। এর জন্য দেখো মাছের মাথা, মাছ ছাড়িয়ে দিতে হবে। এভাবে মাছটা কি করে ছাড়াবো বল, আমি মুখ না খুলে দিতে হবে না। মাছের মাথা খেতে চায় না। আচ্ছা আচ্ছা, বাচ্চারা সবাই মাছের মাথা খেতে চায়। ধর, এইটাই তো ছিল, তা কি আর দেবো বল। চলো, আজকে আমাদের রাতের খাবার দারুণ, আলু সিদ্ধ, ডিম আলু সিদ্ধ মাখা, মাছ। আমার মনে হচ্ছে যেন আমরা কতদিন ভাত খাইনি।